শিব চতুর্দশীর দিনে তো শিবরাত্রি করতেই লাগবো। তো 15 ফেব্রুয়ারি শিবরাত্রির উপাস রইলাম আমি। তো এই কারণে যা যা লাগে তার সব তুড়জোড় করিয়ে মানে রেডি করিয়ে আনিয়ে রাখছি। তো কর্তা মাসে ধুতরা ফুল লই আইসুন, ধুতরা খাটাটা কিন্তু আমি আনছি। যা যা লাগে গোটা ফুল সবগুলাই মোটামুটি দুপুর দিকে আমি রেডি করে রাখছি। দুপুরে যখন নিত্য পূজা করি তখন। আজকে হলো 15 ফেব্রুয়ারি মহাশিব চতুর্দশী পূজা। তো এই কারণে আমি আমার ঘরের পূজা কীভাবে দেই ওটাই আজকে শেয়ার করবো। তো জানি না কতটা শেয়ার করতে পারবো, আমার তো কোনো ক্যামেরাম্যান নেই। তো অভিষেক করাইতাম লেগে শিবরি কেন নামিয়ে রাখছি, আগে আমার ছেলে দিয়ে গেছিলো। ঠিক আছে, আর এই যে আমার নীতি কী কী পূজার মধ্যে লাগে দেখো, দুধ দই ঘি মধু গোটা ফল, তারপরে আতপ চাল হরিতকি, তারপরে চানা ফুল বেলপাতা, বিশেষ করে এই যে দেখো ধুতুরা ফুল দুব্বা, আর তোমার কী কয় ওই যে তারা কী এলো কী এলো এই যে ধুতুরা ফল, এটা মাস্ট শিবরাত্রিতে লাগে। আর আকন্দ ফুল কী করলাম জানি। তো ঘির প্রদীপ জ্বালাইলে শিবরানী খুব প্রসন্নতা হন, এর কারণে একটা ঘির প্রদীপ রেডি করে লইলাম। আর পূজাত বুঝাই আগে আমি ঘির প্রদীপটা জ্বালাইলে আর তো প্রদীপ জ্বালাইয়া প্রদীপতে তো আলো সরায়। তো প্রথমে চন্দন দিয়ে শেষ চন্দন, আমার নাই অষ্টগন্ধা চন্দন নাই, তো একটু ওম কারিয়া করিলাম। ঠিক আছে, তো এখানে বেলপাতাটা দিলাম। দেখো তারপরে এই যে আমার ছোট্ট শিব বাবা, এই ছোট্ট শিব বাবারে বসাই দিলাম। তো শিব বাবারে অভিষেক করাইতে বসাইলাম, বসাইয়ে প্রথমে তান শরীরে একটু ঘি ভালো করে মাখাইয়া দিয়ার। দেখো শিবলিঙ্গের মধ্যে আমরা যত বেশি ঘি দিব ততই শিবলিঙ্গ চকচক করব। তো আমার সব সময় ঘি দেওয়া হয় না, আমি নীতি সেবা তো দেই প্রত্যেক দিন গঙ্গা জল মিশাইয়া, অগ্রু থাকলে অগ্রু মিশাই এমনি শিবরে স্নান করাই দিই। ঠিক আছে, তো তারপর দেখতে পাইছো রাশিরানী তো শিবরে অভিষেক করানি লাগি প্রথমে শিবের গায়ে ঘি মাখাইদের। তো ঘি মাখাইয়া একে একে পঞ্চমীতে তো সবগুলো বানাইয়া রাখছি আমি। তো আগে ঘি মাখাইয়া তো তাই স্নান করানোর চেষ্টা করার। তো রাশিয়া শিবরে অভিষেক করানি পরে করলাম ঠিক আছে আমি অভিষেক করাইলাই, তারপরে একলগে পুষ্পাঞ্জলি ফুল ফল যা যাহা দিতে লাগে পরে একলগে দুইজনে দিব। ঠিক আছে, তো অভিষেক করানির পরে তারপরে ঠিক আছে আমি অভিষেক করাইলাই, তারপরে একলগে পুষ্পাঞ্জলি যা ফুল যা অর্পণ করতে অর্ঘ্য দিতে লাগে দিয়ে অভিষেক করে ওখানে অভিষেক করাইয়া পরে তো তানে আবার অভিষেক করাইয়া পাত্রের মধ্যে যেটার মধ্যে রাখি সব সময়, যেটার মধ্যে সব সময় রাখি বলতে এটা থাকি আমি ছোট্ট একটা তামার বাটির মধ্যে রাখি। তো আজকে ছোট বাটির মধ্যে হইতো আসলে একটা খাতার বাটি ছোট তামার বাটি শিব ছোট, ওই কারণে আমি ছোট বাটিটাই ইয়ে করি। আর আমার মানে বড় ঠাকুরের সংখ্যা বেশি আর আমার আসন জায়গাটা বাটি আনবো, ওই কারণে ওটাই আমার বাইরে যাওয়া হয়েছে না আর আনা হয়েছে না। ঠিক আছে, তো রাশিরা নিয়ে তোমার এখন আরতি করে। তো শিব বাবারে স্নান করাইয়া গাও মুছাইয়া একটা পাত্রের মধ্যে আবার রাখি দিছি। ঠিক আছে, তো এখানে আমি তো সব আবার রেডি করে একটু গঙ্গা জল লইয়ার লাস্টের দিকে টানে একটু গঙ্গা জল দিয়ে আবার একটু ইয়ে করবো, এ কারণে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তো এক এক করিয়া সব আমি মানে সামনে তো থালির মধ্যে গুছানিয়ে আসলো, তোমরা তো আগেই দেখাই লেছি। ঠিক আছে, তো একটু স্নানের পরে একটু স্বচ্ছন্দনেই লাগাই দেয়, যেহেতু আমার স্বচ্ছন্দন আছে। তোমরা যার যে অষ্টগন্ধা চন্দন যার আছে তো অষ্টগন্ধা চন্দন লাগাইতে পারো, আমার যেহেতু স্বচ্ছন্দন আছে অষ্টগন্ধা চন্দন আসলো একটু করে, কিন্তু আমি ভুলি যাই কইরে কি যেহেতু করিয়া পাই আর না। তো ধুতরা ফুল বেলপাতা দিয়ে প্রথমে পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হইয়াই আমি পুষ্পাঞ্জলিটা দিই। এখানে মন্ত্রগুলো আমার মনেও থাকে না, বই দিকে মন্ত্র খুইয়া দিতাম। তো এই কারণে ওম নমঃ শিবার তো শিব খুব প্রসন্ন তখন, যার কারণে এতে তো কোনো অসুবিধা নাই। সব মন্ত্র আমার ওম নমঃ শিবায় দিয়েই শুরু হয়, আর শিব পূজা তো ওম নমঃ শিবা দিয়েই আমার শিব পূজা শেষ হয়। ঠিক আছে, তো অনেকটা তো সময় লাগবে মুখে যেভাবে কইয়া এরকম তো কাজ আর ফটাফট হয় না না, এক এক করিয়া দিতে তো অনেকটাই সময় লাগে। তো তোমরা কে কীভাবে শিব পূজা করো একটু যদি কমেন্ট করে জানাও তবে খুবই উপকৃত হইম। এখানে সবাই তো সমান শিব পূজা করে না হয়, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমার পূজার মধ্যে। তো তোমরা যদি ঠিক মতো যারা পূজা করিয়া থাকো তারাও একটু আমার কমেন্ট করিয়া হইয়া শিব পূজা কিরকম করতে লাগে না। আমি ঘরে এভাবেই করি গো, আর শিব পূজা আমি পুরোহিত দিয়ে করাই না, আমি আমার নেত্রী শিব পূজাও প্রত্যেক দিন করি।
ঠিক আছে। আর আমি বাৎসরিকের যে বছরে শিব পূজা সে হরগৌরীর বিবাহের দিন করেন, ঠিক আছে। তো ওই দিনেও এইভাবেই আমি করি। তো অন্য বছর মন্দিরে যাই, এই বছরও মন্দিরে যাওয়ার ইচ্ছা আসলো। আমার ছেলেও সারাদিন উপাস আসলো, কিন্তু জ্বর আই গেছে কারণে পরে হে আর মন্দিরেও গেল না। মন্দিরে বলতে একটা জুজাং পাহাড়ের মধ্যে একটা শিব মন্দির আছে। তো ভাবছিলাম কোনোদিন যাওয়া হয় না, গেছি মানে এখানে আইতে যাইতে গাড়ির থেকে দেখি। তো আমি বেল ওখানে অর্পণ করি, আর ঠিক আছে গোটা বেল। তো ভাবলাম যাইমু। তো আর ছেলে যখন গেল না, একলা একলা যেতাম। তো আমার করতে সে কইসলা জানি দেখো আরো সঙ্গে সাথে কতজন উপবাস আছে। আমি বললাম উপবাস থাকলেই সব যে ওই মন্দিরে যাওয়ার মনোবাসনা করছে এরকম তো না। এখানে আমরা এখানে আরো অনেক মন্দির আছে। তো অন্য বছর অন্য মন্দিরেও যাই, এবছর আর কোনো মন্দিরে যাওয়া হলো না। তো রাত্রের দিকে পূজা যখন সাঙ্গ হয়ে গেল পরে তো আমার ননা সে শুনিয়া কইলা জানি তো তুমি আগে কইলা না, তো আমিও গেলাম না। আমি কই তাই তো কোনোখানেই যাই না, ঘর থেকে বাইর হই না, ঠিক আছে। তো তাই খোয়া না খোয়া আমার তো সমান। তো ছেলে গেলে গেলাম না, তবে আরেকজনকেও খুঁজলাম। তো তারা সহজ, যার কারণে তো তারা শিব পূজা করতো না, ওই কারণে আর আমার যাওয়া হলো না। আমার মনের বাসনাটা পূরণ হইল না। তবে জানি না একদম লাস্টে মনোবাসনা পূরণের জন্য একটা হর্তকি দেখছো না সালের মধ্যে আসলো, যে এই হর্তকি দিয়া মনের বাসনা করিয়া আমি মানে শিবের কাছে অর্পণ করি, যে আমার মনের বাসনা পূর্ণ করিও ঠাকুর হইয়া মানে শিব বাবারে করি। তো আলতি করার লাগে পরে তো দেখছো আমি তো ঘির প্রদীপ জ্বালাইছি, ওই প্রদীপ দিয়েই আলতি করবো। ধূপকাঠি, ঘির প্রদীপ এবার কর্পূর, এই তিনটা জিনিস দিয়ে আমি করি। আর বাদ বাকি আর কিছু রেডিও করছি না আরতির লেগে। আরতি তো আরও অনেক জিনিস আছে আরতি করার। তো শঙ্খ দিয়া তো শিব বাবারে আরতি করি না, শঙ্খ দিন না, শিব বাবার পূজা তো শঙ্খ লাগে না, ঠিক আছে। তো ওই কারণে তো আমি প্রদীপ দিয়া দেখাই দিলাম প্রথমে, ঠিক আছে। তো দেখতে থাকো আমার শিব পূজা। বলতে হইলে তো শিব বাবাও ক্ষমা করবা, জানি না। আমি তো আমার মনের ভক্তি দিয়েই আমি আমার শিব পূজা করি। তো মানুষ মাত্রই তো ভুল থাকে, আর সব জানাও থাকে না। আর এইভাবে হাতে ধরে কেউ তো আমার শিখাইছে না, আমার মন থেকে যা হয় তাই এইভাবে। মানে বিয়ার আগে করতাম শিবরাত্রি, আমরা সবাই মিলেই করতাম। তো ওইখানে তো তখন আমরা বাসা শিব বাবা আসলাম না, এরকম মন্দিরে যেতাম গিয়ে। মন্দিরে গিয়ে তো শিবের মাথায় জল ডালিয়ে আই যেতাম, বাস ওরকম এতটুকুই হইতো, ঠিক আছে। তো শিব পূজার মধ্যে যে আরো অনেক কত বিধিবিধান আছে, আগে তো এইগুলা মানে বিয়ার আগে তো অতগুলা জানতামও না। তখন মোবাইল হওয়ার কারণে অনেক কিছু জানা যায় মোবাইলের থ্রুতে। মোবাইল যেমন ভালো আছে মোবাইলের সাইড, তেমন খারাপ দিকও আছে। ভালোটা নিতে চাইলে তুমি ভালোও নিতে পারবা, খারাপ দিক যদি বাচ্চা চাও খারাপ দিকও অনেক কিছু শেখা যায় গো মোবাইল থেকে। আর ভালো খারাপ দুটোটাই শেখা যায়। তো তুমি কোনটা গ্রহণ করবা এটা তোমার কাছে, ঠিক আছে। তো অতটুকুই আজকের মতো। ওম নমঃ শিবা, ওম নমঃ শিবা, ওম নমঃ শিবা মন্ত্র করি জপ করি আর আমরা দুজনে মিলিয়া। তো আমার শিব পূজা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাইও। আর কে কে শিব পূজা করছো এটাও কমেন্ট করে জানাইতে একদম ভুলিও না।